শ্রী সীতারামচন্দ্রাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকীয় রামায়ণ, বালকাণ্ড বা আদিকাণ্ড, তৃতীয় সর্গ। বাল্মীকি কর্তৃক রামায়ণে বর্ণিত বিষয়সমূহের সংক্ষিপ্ত বিবরণ। ধর্ম, অর্থ এবং কাম, এই ত্রিবর্গযুক্ত হিতকর সমগ্র রামকাহিনী শুনে মহর্ষি বাল্মীকি সেই ধীমান রামচন্দ্রের জীবনের আরও মূল বিষয়ের অনুসন্ধানে প্রবৃত্ত হলেন। পূর্বাগ্র কুশাসনে কৃতাঞ্জলি হয়ে উপবিষ্ট হয়ে মহর্ষি বাল্মীকি বিধি অনুসারে আচমনান্তে সমাধিযোগে রামচরিতের গতি প্রকৃতি অনুসন্ধান করতে লাগলেন। শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ, সীতা এবং প্রজাগণ সহ রাজা দশরথ এবং রানীরা জীবনে যা যা পেয়েছেন, তাদের হাসি, কথাবার্তা, গমনাগমন এবং রাজ্য পালনাদি যাবতীয় চেষ্টা, সে সকলই মহর্ষি যোগ শক্তি প্রভাবে যথাযথ দেখতে পেলেন। এই সত্যসন্ধ শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ, সীতা তিনজন বনে বিচরণকালে যে সকল অভিজ্ঞতা লাভ করেছিলেন, সে সকলই তিনি যথাযথ সুষ্ঠু দর্শন করলেন। পূর্বে যা কিছু ঘটেছিল সে সকলই ধর্মাত্মা মুনি যোগ বলে হস্তামলকের ন্যায়, অর্থাৎ হস্তস্থিত আমলকি ফলের মতো স্পষ্ট দেখতে পেলেন। মহামনুষ্যী বাল্মীকি অভিরাম শ্রীরামচন্দ্রের সম্পূর্ণ জীবন বৃত্তান্ত যথাযথ নিরীক্ষণ করে ধর্মীয় কর্তব্য বোঝে মানব কল্যাণের জন্য তা রচনা করতে উদ্যোগী হলেন। মহাত্মা নারদ রঘুবংশের চরিত কথা যেরূপ বলেছিলেন, ভগবান মহর্ষি বাল্মীকি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ গুণযুক্ত সমুদ্রের ন্যায় রত্নাকর এবং সকলের শ্রুতিসুখকর কাব্যোৎকর্ষের তিন বিষয় গুণ, অলঙ্কার, রীতি সমন্বিত শ্রুতিবাক্য রামায়ণ রচনা করলেন। এই অধ্যায়ে এরপর থেকে প্রতিটি শ্লোক পাঠের পর চকার ভগবান ঋষিহি, অর্থাৎ ভগবান মহর্ষি রচনা করলেন এই বাক্যটি অধ্যাহার করে, অর্থাৎ এই শ্লোক থেকে আহরণ করে অনুধ্যান করতে হবে। শ্রীরামচন্দ্রের জন্ম, মহান পরাক্রম, সকলের জন্য প্রিয় কর্মসাধন, জনপ্রিয়তা, ক্ষমা, সৌম্যভাব এবং সত্যনিষ্ঠা, এই সকল বিষয় মহামুনি বাল্মীকি তার রচিত কাব্যে বর্ণনা করলেন। মহর্ষি বিশ্বামিত্রের সহায়তায় শ্রীরামচন্দ্র ও লক্ষ্মণের জীবনের বিচিত্র ঘটনা মিথিলায় শ্রীরাম কর্তৃক হরধনু ভঙ্গ, শ্রীরাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নের সঙ্গে যথাক্রমে সীতাদেবী, উর্মিলা, মাণ্ডবী ও শ্রুতকীর্তির বিবাহ ইত্যাদি ঘটনা মহর্ষি রচনা করলেন। দাশরথী শ্রীরামচন্দ্রের সঙ্গে জামদাগ্নব শ্রী পরশুরামের বিবাদ, শ্রীরামচন্দ্রের গুণাবলী, বিঘ্ন ও নির্বাসন অর্থাৎ বনবাস এবং সেই জন্য রাজা দশরথের শোক বিলাপ ও পরলোক গমন, প্রজা সাধারণের প্রিয় রাজকুমারের বিচ্ছেদে বিষণ্নতা, শ্রীরাম, সীতা, লক্ষ্মণের অনুগমনকালে পথে মধ্যে শ্রীরামচন্দ্র কর্তৃক তাদের পরিত্যাগ, নিষাদরাজ গুহের সংবাদ এবং অর্থাৎ শ্রীরামচন্দ্রের সঙ্গে তার মিত্রতার কথা এবং গঙ্গাকুলে শ্রীরাম, সীতা, লক্ষ্মণকে রেখে সারথী সুমত্রের রাজধানীতে প্রত্যাবর্তন ইত্যাদি ঘটনা। শ্রীরাম, সীতা, লক্ষ্মণ গঙ্গা নদীর অপর পারে গিয়ে ভরদ্বাজ ঋষির দর্শন পেলেন এবং তার নির্দেশে চিত্রকূট পর্বতে গিয়ে তার নৈসর্গিক শোভা দর্শন করলেন। এই সকল বিষয় মহর্ষি রচনা করলেন। চিত্রকূটেই কুটির নির্মাণ করে সেখানে তাদের বাস, শ্রীরামকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভরতের চিত্রকূটে আগমন, ভরত কর্তৃক শ্রীরামের প্রসন্নতা বিধান, শ্রীরাম কর্তৃক স্বর্গত পিতার জল তর্পণ, শ্রীরামের শ্রেষ্ঠ পাদুকার অভিষেক এবং ভরতের নন্দীগ্রামে বাস, পরে শ্রীরাম, সীতা, লক্ষ্মণের দণ্ডকারণ্যে গমন এবং পথে শ্রীরাম কর্তৃক বিরাধ নামক রাক্ষসের বধ, এই সকল বিষয় মহর্ষি রচনা করলেন। শরভঙ্গ নামক ঋষির সঙ্গে শ্রীরামের সাক্ষাৎ, সুতীক্ষ্ণ নামক ঋষির সঙ্গেও তার মিলন, অনসুয়া দেবীর সঙ্গে সীতা দেবীর মিলন এবং অনসুয়া দেবী কর্তৃক সীতা দেবীকে অঙ্গরাগ প্রদান, এই সকল বিষয় মহর্ষি রচনা করলেন। ওই চিত্রকূটেই শ্রীরাম, লক্ষ্মণ, সীতা ঋষি অগস্ত্যকে দর্শন করেন এবং শ্রীরামচন্দ্র ঋষি অগস্ত্য কর্তৃক প্রদত্ত বৈষ্ণবীয় ধনু গ্রহণ করেন। এদিকে আবার শূর্পণখার সংবাদ,
অর্থাৎ শ্রীরামচন্দ্রের নির্দেশে লক্ষণ শূর্পণখার নাসা কর্ণ ছেদ করে তাকে বিরূপা করলেন। এই হেতু শ্রীরাম, লক্ষণ, সীতা কে বধ করার জন্য রাক্ষসেরা যুদ্ধ করতে আসলে শ্রীরাম খর ও ত্রিশিরা নামক রাক্ষসদ্বয়কে হত্যা করেন। অতঃপর সীতা হরণের জন্য রাবণের অভ্যুত্থান, মারীচ বধ ও সীতা হরণ বৃত্তান্ত। সীতার বিরহে শ্রীরামচন্দ্রের বিলাপ, রাবণ কর্তৃক পক্ষীরাজ জটায়ুর নিধন, শ্রীরাম লক্ষণ কর্তৃক কবন্ধ নামক রাক্ষসের সাক্ষাৎ ও পম্পা সরোবরের সৌন্দর্য দর্শন। অতঃপর শ্রীরাম কর্তৃক শবরীকে দর্শন এবং শবরী কর্তৃক প্রদত্ত ফলমূলাদি ভক্ষণ। পরে পম্পার সৌন্দর্য দর্শনে সীতার বিরহে শ্রীরামের বিলাপ এবং ওই পম্পা তীরেই হনুমানের সাক্ষাৎ লাভ ভগবান মুনি বর্ণনা করেন। শ্রীমন হনুমানের সঙ্গে শ্রীরাম লক্ষণের ঋষ্যমুখ পর্বতে গমন, সুগ্রীবের সঙ্গে তাদের মিলন, নিজের বীর সম্বন্ধে বিশ্বাস উৎপাদন করে সুগ্রীবের সঙ্গে শ্রীরামের মিত্রতা স্থাপন, বালির সঙ্গে সুগ্রীবের যুদ্ধ এবং শ্রীরাম কর্তৃক বালি বধ ও সুগ্রীবের রাজাভিষেক, বালিপত্নী তারার বিলাপ, সীতান্বেষণার্থে সুগ্রীব সম্বন্ধে প্রতিজ্ঞা, বর্ষা সমাগমে শ্রীরাম লক্ষণের মাল্যবান পর্বতে বর্ষাকাল যাপন, রাজ্য সুখাসীন সুগ্রীবের সীতান্বেষণে বিলম্ব দেখে শ্রীরামচন্দ্রের প্রতি শ্রীরামচন্দ্রের ক্রোধ প্রদর্শন, অনুতপ্ত সুগ্রীব কর্তৃক সীতান্বেষণার্থে সৈন্য সংগ্রহ এবং তাদের বিভিন্ন দিকে প্রেরণ এবং পৃথিবীর দ্বীপ সমুদ্রাদির বর্ণনা ইত্যাদি। নিজের অঙ্গুরীয়ক প্রদান, ঋক্ষ পর্বতের স্বয়ংপ্রভা বিবর দর্শন, সমুদ্র তীরে প্রায়োপবেশন এবং সম্পাতিকে দর্শন, মহেন্দ্র পর্বতে আরোহণ, সমুদ্র উল্লঙ্ঘন এবং সমুদ্রের কথা অনুসারে মৈনাক পর্বত দর্শন, হনুমানের প্রতি রাক্ষসীদের তর্জন এবং হনুমান কর্তৃক ছায়াগ্রাহিনী অর্থাৎ জলের উপর প্রাণীর ছায়া দেখে যে মায়া বলে সেই প্রাণীকে আকর্ষণ করে ভক্ষণ করে সেই সিংহিকা নাম্নী রাক্ষসীর দর্শন এবং নিধন, লঙ্কা নগরী এবং মলয় পর্বত দর্শন, রাত্রিকালে লঙ্কায় প্রবেশ করে একাই আপন কর্তব্যের চিন্তা করা, রাবণের মদ্যপান স্থানে গমন এবং অন্তঃপুরিকাদের দর্শন, পুষ্পক্রথ দর্শন, অশোক বনে গমন এবং সীতাদেবীর দর্শন, হনুমান কর্তৃক সীতাদেবীকে শ্রীরামের স্মারক অঙ্গুরীয়ক প্রদান এবং হনুমানের সঙ্গে সীতাদেবীর কথোপকথন, রাক্ষসীদের গর্জন তর্জন, ত্রিজটার স্বপ্ন দর্শন, হনুমান কর্তৃক সীতাদেবীর চূড়ামণি প্রদান, হনুমান কর্তৃক অশোক বাটিকার বৃক্ষভঙ্গ এবং ভয়ে রাক্ষসীদের পলায়ন এবং হনুমান কর্তৃক রাবণ কিঙ্করদের হত্যা, ইন্দ্রজিৎ কর্তৃক বায়ুপুত্র হনুমানের বন্ধন, পরে তার দ্বারা লঙ্কা দহন, ভয়ঙ্কর গর্জন এবং পুনরায় সমুদ্র উল্লঙ্ঘন করে শ্রীরামের নিকট প্রত্যাবর্তন, অতঃপর বানর সেনা দ্বারা মধুবনে মধুহরণ, শ্রী হনুমান কর্তৃক শ্রীরামচন্দ্রকে আশ্বস্তকরণ এবং সীতা প্রদত্ত চূড়ামণি প্রদান, সমুদ্রের সঙ্গে শ্রীরামের মিলন এবং নল কর্তৃক সমুদ্রের ওপর সেতুবন্ধন, বানর সেনাসহ শ্রীরামের সমুদ্র উত্তরণ এবং রাত্রিকালে লঙ্কা অবরোধ, বিভীষণের সঙ্গে শ্রীরামের মিত্রতা এবং রাবণ বধের উপায় নির্ধারণ, শ্রীরামচন্দ্র কর্তৃক কুম্ভকর্ণের এবং লক্ষণ কর্তৃক মেঘনাদের নিধন এবং পরে রাবণ বধ ও শত্রুর গৃহে সীতাদেবীকে ফিরে পাওয়া, বিভীষণের রাজাভিষেক, শ্রীরাম কর্তৃক পুষ্পক্রথ দর্শন এবং সীতা প্রভৃতি সকলের সঙ্গে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা এবং পথে ভরদ্বাজ মুনির সঙ্গে শ্রীরামের মিলন, সেখান থেকে ভরতের নিকটে দূতরূপে হনুমানকে প্রেরণ এবং ভরতের সঙ্গে মিলন, শ্রীরামের রাজাভিষেক, রাজ্যের অভ্যুদয়, বানর সেনাদের স্বদেশে প্রেরণ এবং পরে প্রজাপুঞ্জের মনোরঞ্জনের জন্য সীতা বিসর্জন। এই সকল বিষয় ভগবান বাল্মীকি মুনি তার কাব্যে রচনা করেন। এতদ ব্যতীত এই পৃথিবীতে শ্রীরামচন্দ্রের যা কিছু ভবিষ্যৎ লীলা তা সবই ভগবান বাল্মীকি মুনি তার কাব্যের উত্তর ভাগে রচনা করেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে তৃতীয় সর্গ সমাপ্ত।